শুভ সকাল। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের থার্ড মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো আমি গত 3 বছর ধরেই করছি। তো চলে আসলাম সেই জন্য পুজো দিতে। তাড়াহুড়ো করছিলাম, কারণ গিয়ে পরেই আমার ছেলেকে খাওয়ানো থাকে, স্নান করানো থাকে। তো সকলে মায়ের মুখ দর্শন করে নাও। আর এই মন্দিরটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা মন্দির। আমি সত্যি কথা বলতে মাকে আমি যতটুকু যা চেয়েছি ততটুকুই আমি তাই পেয়েছি। দেরিতে পেয়েছি, কিন্তু পেয়েছি। আমার সুখে আমার দুঃখে এই মা আমার সবসময় পাশে আছে। না, আমি যখন বিয়ে হয়ে আমি প্রথম এখানে পা দিই, তখন কিন্তু এই মন্দিরে আমি প্রথম প্রণাম করে তারপরে বাড়িতে ঢুকেছি। তো তাই আমার মন্দিরটা আমার কাছে ভীষণ প্রিয়। সবসময় আমি যখনই আসি এই মন্দিরে আসি। তো ফাইনালি পুরোহিত মশাই এসে গেছেন, অনেকটাই দেরি করে এসছেন, 11:30টার মধ্যে এসে গেছেন, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন উনি পুজোতে বসেছেন। আর এই যে আমি আমার ফলের সাজে এগিয়ে দিয়েছি, তার কারণ আমার মানে ফল থেকে মিষ্টি থেকে উনি মাকে পুজো দেবেন, তাই আমি প্রত্যেকবার আমি পুজোর থালা এগিয়ে দিই। পুজো শেষে বাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। তো সন্ধেবেলাতে আমার ছেলের সাইকেল আনতে গেছিলো ওর পিসেমণি। তো এই সাইকেলটা পেয়ে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে, তার থেকেও খুশি হয়েছি আমি। তার কারণ আমার আমার ইচ্ছে হয়, আমি মা বাবা হয়ে আমাদের খুব ইচ্ছে হয় যে আমার ছেলে মানে কিছুটা হলেও যেন পেয়ে বড় হয়। যেমন সাইকেল বলো, আর একটু বড় হলে যে বাচ্চাদের বাইক হয় সেইগুলো। তা বলে এটা নয় যে আমার ছেলের সব আবদার আমরা প্রত্যেকটা সময় মিটিয়ে ফেলবো। যখন ওর বুদ্ধি হবে, যখন ওর বোঝার বয়সটা আসবে, তখন যেটা চাইবে সেটা দিলেই কিন্তু বাচ্চা খারাপ হয়ে যায়। মানে তার একটা মানে ভাবনা চিন্তা হয়ে যায় যে মা বাবার কাছে যেটা চাইবো সেটাই পাবো, কিন্তু তা না। যখন বুদ্ধি হবে তখন বাচ্চাকে বোঝানোর একটা ইয়ে থাকতে হবে, যে শক্তি রাখতে হবে, যে বাচ্চাকে এইভাবে বোঝালে বাচ্চা আর কখনো জেদ করবে না বা চাইবে না। সেরকমভাবেই বাচ্চাকে বড় করতে হবে। তো যাই হোক, আমার ছেলে সাইকেলটা পেয়ে খুব খুশি হয়েছে, আমারও খুব ভালো হয়েছে। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে ছেলের জন্য সাইকেল কিনবো, তো ফাইনালি আজকে কিনেই ফেললাম। সাইকেলটার দাম হচ্ছে 1220 টাকা। লেখাই আছে সামনে যে ইয়েলো কালারের যে নেম প্লেটটা দেওয়া আছে, সেখানেই দামটা দেওয়া আছে। মাত্র 20 টাকা ছেড়েছে, 1200 টাকা লেগেছে। তো যাই হোক, দাম যেমনই হোক, আমার ছেলে সাইকেলটা পেয়ে খুশি হয়েছে, এটাতেই আমি খুব খুশি। প্রত্যেকটা মায়ের শখ হয় যে ছেলে মেয়েকে সবসময় যত্নে রাখবো, ভালোভাবে রাখবো, হাসি খুশিতে রাখবো, নিজেদের সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা ঈশানকে ভালোবাসো তারা বলো মামামিরা যে ঈশানের সাইকেলটা কেমন হয়েছে, জানিও, কিন্তু অবশ্যই জানিও। আর ঈশান সবসময় বলছে গান বাজাতে, সেটাই আমি ওর পিসিমণিকে বলছি যে আজকে ব্যাটারি ফুল ব্যাটারি, কালকে সেটা শেষ হয়ে যাবে। কারণ সবসময় গান বাজালে তো শেষ হবেই। তো সকালবেলাতে সামনের দিকে একটা দড়ি দিয়ে ওর দাদা টেনে টেনে আমাদের যে লেন আছে সেটাতে ঘোরাবে। বাইরে গেলে একদম রাস্তা খারাপ, সেখানে টায়ারগুলো হয়তো খারাপ হবার চান্স থাকবে। এখন নতুন তো, কিছুদিন ভালো থাক, তারপরে আবার যা হবে হবে। ঈশান তো ঠুকেই বা সাইকেল ভেঙে ফেলবে, এটা তো জানা কথা। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে ঈশানের সাইকেল, আমার পুজোর সাজ, পুজো কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা। ও আর 20 টাকা ছাড়লো, মানে টোটাল 40 টাকা 50 টাকা ছাড়লো। ব্যাটারি দুটো নিচে বিয়েতে জানানো যাবে তো ওখানে তো। হ্যাঁ, ধরো ধরো এটা ধরো, এটা ধরো, এটা ধরো। কি খুশি দেখো। আর ভাই যে বলছিল না বিয়ারিং করলে এই সাইকেলের বিয়ারিং হয় না। ও ঈশান খুশি বাবা, কত খুশি। আবার এরকমও ছিল, মানে ওটা এখন কেনা বেকার, মানে নিচু হতে না পারলে উঁচুতে মানে স্ট্যান্ড সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়ে ঠেলে
ওইগুলো একদম বাচ্চারা না, হ্যাঁ।